শুভ সকাল সবাইকে। আশা করি সবাই ভালো আছেন। আপনাদের আশীর্বাদ আমরা অনেক ভালো আছি। তো এখন হচ্ছে সকালবেলা। তো এখন আমরা সকালে বাসি কাজ কাম করবো। আর এই যে দেন আমার গাছের আম পড়ে রয়েছে, রাত্রে পড়ছে এগুলা। হাঁসগুলা ছেড়ে নেই। হাঁসে এখন ডিম দেওয়া বন্ধ করছে, এখন ডিম পারে না কয়েকদিন ধরে। ডিম জঙ্গলে ডিম নিয়ে বেরোচ্ছে, ডিম পারে না আর ডিম নিয়ে বেরোচ্ছে। ডিম ভেঙ্গা লাগছে একবারে। ডিম ভেঙ্গা লাগছে। সকালবেলা গরুর জন্য ঘাস কাটতে গেছিল। তো এই যে বোঝা ঘাস রেখে আসলো, আবার এই যে ঘাস আবারও কাটতে এসে। এর মধ্যে আবার ধ্বংস হইতেছে। একটু ছোঁয়া নাগলে সকালবেলা গাছটা কেমন লাগে, খিদে লাগছে। কালকে রাত্রে ভাত খাইছো না? ও খাইছো? খাইছি না। না গে, একদিন সকালে খিদে নাগে। রাত্রে খাওয়া বেশি হলো, আমার সকালে খিদে নাই। খিদে না খাই তাহলে আমার সকালে খিদাই না কোনো। সকাল আমার 11-12টার সময় খাইলেও কোনো সমস্যা নেই, কিন্তু রাত্রে যদি আমার পেট ভরে খাই তোমার সকাল 6টার সময় খিদে লাগে। যাচ্ছো না তুমি উপোস থাকবা, তোমার সকালে খিদে নিয়েছে যা। একই খেয়েছি এক বোঝা, কারণ এক বোঝাই তো গাছ হইব না, আরেক বোঝা গাছ চলছে। সকাল রান্না অন্য পান্তা ভাত। বান্তা রাঁধছ? হয় তুই বক বক করাস কা খুদাই কামে? ঘুমই বারবার দেয় না রাত্রি। ওই বেশি বক বক করে। কি দেয় আলা, কি দেখে কি বুঝে করে। বিলাই দেখে এত বক বক। হ্যাঁ কাটুন নে। যে বাবা এটাছে ঘাস নেওয়ার জন্য।
রোদ নাই খালি ও সকালে রোদ না আরো দিন দেবো রোদ উঠে গেছে গা। আজকে আবার রোদ উঠছে সকালবেলায়। 7টা কি বাজছে না 7টা কি জানি বাজে নাই মনে হয়। খালি নাড়াই করে একদিকে নারাই করিস কে আসলে হয়নি আর রাত্রে করে কেমন এই যে নারাই করিস না মারু মু নারাই করলে ওই যে আর দুটো ওই যে গরুরে গাছ দিব কালকে বেঁচে রাখছিল কালকে রাখছে না রে এখানে নীরব হচ্ছে সারা রাত বক 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 করে তো এই যে আমার গাছগুলো কেটে রাখতেছে এটা আর কি সারাদিন খাওয়াইতে হবো দেখেন মামা সকালে তো রোদ উঠছে এখন আস্তে আস্তে রোদ কম বানছে অস্ট্রেলিয়া অস্ট্রেলিয়া চেহারা তো খালি বক বক করিস বেশি জল বান্ধব একটু হ্যাঁ যা যা খাবার দিমনি পরে গাছ টাছ কেটে ঠিক আছে যাও যাও যাও
এই যে এখন হচ্ছে দুপুরবেলা, তো এই যে আমি আর দিদি আজকে খাওয়া দাওয়া করবো, দুপুরে খাওয়া দাওয়া। তো দিদি এই পাশে সিদ্ধ আমার কাছে এটা হচ্ছে আলু সিদ্ধ, আর ওই জায়গায় শাক বাজিয়েছে। আজকে রান্না বান্না দেখাই নাই, না দেখানোর কারণ হচ্ছে আজকে তেমন কিছু রান্না করি নাই, খালি সিদ্ধ ভাত আর ওই শাক ভাজছি এর জন্য। সাথে ডাল আছে, ডিম ভাজি আছে। আর আজকে মার বাবা যাইব নিমন্ত্রণে, সিন্দুরে নিমন্ত্রণ হয়েছে ওই জায়গায়, আমরা আবার যাবো না। আর অবনীর মামা গেছে আমার মামার বাড়ি, তো আমি আর দিদি আজকে দুপুরে খাওয়া দাওয়া করবো। তো যে দিদি সাত করে ভর্তা মাথায় কাছে, আলু ভর্তা। সেই স্বাদ দিনে মাঝে মাঝে দুপুরবেলা কিন্তু ভর্তা ভাত স্বাদ নাই, তাই না? আগে ভর্তা ভাত ভালো। তো আমরা খাওয়া দাওয়া করে নিই। দিদি শাকটা সুন্দর করে মাখাইবে না মরিচ দিয়ে, আমরা তো শাকে মরিচ দিই না, পরে ওই যে শুকনো মরিচ ভাজি থাকে ওটা দিয়ে আর কি ধরলে তারপরে কাসন দিয়ে মাখিয়ে তারপরে খাই। আপনারা দেখেন দিদি কিরকম করে শাকটা মাখাইব শুকনো মরিচ আর কাসন দিয়ে। যদি কাঁচা মরিচ দিতাম শাকে তাহলে আর শুকনো মরিচ নিতাম না। শুকনো মরিচ নেওয়ার কারণ হচ্ছে শাকে কাঁচা মরিচ দিইনি, শুকনো মরিচ দিয়ে আমরা বেশি খাই। আর ওই জায়গায় যে আমাদের আরেক দিদির হাতে বানানো কাসন আছে, কাসনটা নিব। খাওয়া দাওয়া শেষ, এখন হচ্ছে এই যে প্রায় সন্ধ্যা লেগে যাব, 6টার মতো বাজে আর কি। যে হাঁস এসে পড়ছে, হাঁসের এখন খাওয়ান দিব। তখন এই যে ছোটগুলারে খাওয়িয়ে ঘরে নেবো, তারপরে বড় দিলেই করে না।